শফিক, আমরা দেখলাম দুটো রিপোর্টেই কয়েকদিন ধরে এটি নিয়ে আসলে আলোচনা চলছিল যে কে আসলে সই করবে, কে সই করবে না, কাদের অবস্থান কি। সেই ক্ষেত্রে আজকে বিএনপিও কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে যে নোট অফ ডিসেন্ট না থাকলে তারা ভাববে, এবং কালকে পর্যন্ত তারা টাইম নিয়েছে। কি জানতে পারলেন, বিএনপির অবস্থান কি আসলে? ধন্যবাদ রাব্বি আপনাকে। আপনি জানেন যে ২৪-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তারপর কিন্তু রাষ্ট্র সংস্কার করার জন্য ঐক্যমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে বসে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছে এবং সর্বশেষ ৮৪টি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে যে এই বিষয়গুলো আসলে সংস্কার করা দরকার। কিন্তু এই সংস্কারের যে সন্নিবেশিত প্রস্তাব অর্থাৎ জুলাই সনদ, যেটি সেই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু বিএনপির একটি অবস্থান দেখা দিয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি, আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে বিষয়টি বলেছেন যে বিএনপি সই করবে কিনা সেটি জানতে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ আগামীকাল যে সাইনিং সেরেমনিটি আছে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করছেন যে তাদের যেই সংস্কার প্রস্তাবগুলো নোট অফ ডিসেন্ট উল্লেখ আছে সেইগুলো যদি বহাল থাকে তবেই তারা সই করবে। আপনি জানেন যে ৮৪টি বিষয়ে তারা একমত হয়েছে, তার কিছু কিছু বিষয়ে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে। জানতে চাওয়া শফিক, এই যে তাদের কাছে যে জুলাই সনদটা পাঠানো হয়েছে, তার মানে সেই জায়গায় কি নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি? না, তারা যে বিষয়টি বলছে যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে সেটি যদি সেভাবেই থাকে সই করার আগ মুহূর্তেও, তাহলেই তারা কিন্তু আগামীকাল সই করবে। এবং তারা আরেকটি যে বিষয় বলছে যে বিএনপির বাইরে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে জামাত সহ অন্যান্য ইসলামিক দল কিন্তু এই সংসদের নিম্নকক্ষে যেন পিআর পদ্ধতিতে নির্বাচন হয় সেই বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবিতে মাঠে আছে। তাদের প্রতি একটা বার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। তিনি বলছেন যে অবাস্তব দাবি তুলছে কিছু দল এবং সংসদেই হোক পিআরের মীমাংসা, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের পর সংসদে যারা যাবে তাদের মধ্যে আলোচনার মাধ্যমেই এই পিআর বিষয়ে যে মীমাংসা সেটি তারা করতে চাচ্ছে বিএনপি। একই সাথে বিএনপি বলছে যে নির্বাচন বিলম্বিত না করতে আন্দোলনকারী দলগুলোর প্রতি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, কারণ তার অবস্থান হচ্ছে এই পিআরের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটা আগামী জাতীয় নির্বাচন এবং বিশেষ করে গণতন্ত্রের পথে যে অগ্রযাত্রা বাংলাদেশের সেটি থামিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে শফিক, বিএনপির অবস্থান তো আমরা জানলাম, এনসিপি আবার আইনি ভিত্তির কথা বলছে, জামাতের কথা তো কিছু আসলোই। অন্য দলগুলো, জামাত, এনসিপি বা বাম দলগুলো কি ভাবছে? এখানে বিশেষ করে জামাত সহ অন্য যে 7টি দল, তারা কিন্তু এই জুলাই সনদ নিয়ে যে গণভোটটি হবার কথা রয়েছে, যে গণভোটটি হবার ব্যাপারে সব দলই মোটামুটি একটা জায়গায় এসেছে, হ্যাঁ, যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য একটি গণভোট প্রয়োজন। এই গণভোটটি আগামী নভেম্বরে হয়ে যাক, এটাই কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্য আরও কয়েকটি ইসলামিক দলের তাদের দাবি। এবং একই সাথে জামায়াত এবং ইসলামী আন্দোলন, এই দুটি রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে সবাই। এখন কোন দিনটিতে হবে বা নির্বাচনের আগে হবে কিনা সেটি নিয়ে তাদের কাছে আলোচনা চলছে এখন আর কি। জি, সেই বিষয়টি মূলত আলোচনা চলছে যে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের দিনেই এই গণভোটটি হতে হবে, কিন্তু জামাত সহ অন্যান্য দল তারা বলছে নভেম্বরে এই গণভোটটি হয়ে গেলে সেটি ভালো হবে। এবং একই সাথে সংসদের উভয় কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষেও তারা পিআর দাবি করছে। এবং এনসিপি তারা বলছে যে আইনি ভিত্তি ছাড়া তারা কিন্তু সনদে আগামীকাল যে স্বাক্ষর অনুষ্ঠান আছে সেটিতে যাবে না। শফিক, এই যে এনসিপি বলছে আইনি ভিত্তি, তাহলে এতদিন যা কিছু হলো এখন তো একেবারে সমাপনী পর্যায়ে, এখন তারা কোন জায়গাতে আইনের ভিত্তিটা চাচ্ছে, মানে কোন জায়গায় তাদের মনে হচ্ছে যে এটা আসলে এই সনদের পেছনে আইনের শক্ত অবস্থান নেই? না, তারা যে বিষয়টি বলছে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি হতে হলে এটি সাধারণ জনগণ যারা আছে, বিশেষ করে অভ্যুত্থানের পক্ষের মানুষ, তাদের একটি মতামতের দেওয়ার জায়গা আছে। এইটি তারা ইন্ডিকেট করছে যে গণভোট যদি হয়ে যায় এবং গণভোটের ব্যাপারে স্পষ্ট যদি মন্তব্য সেটি যদি কমিশনের পক্ষ থেকে বলা হয়, তাহলেই তারা আসলে জুলাই সনদের আগামীকাল যে স্বাক্ষর অনুষ্ঠান আছে সেখানে অংশগ্রহণ করবে বলেই আমরা জেনেছি। তবে অন্যান্য এই রাজনৈতিক দল যারা আছে তারা এই জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারে নানা মত প্রকাশ করলেও এই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন যে এই সব দলই আগামীকাল হয়তোবা তাদের একসাথে অংশগ্রহণ করেই এই জুলাই সনদে স্বাক্ষর করবে। এবং এই ব্যাপারে কিন্তু আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। আমরা এখন তার বক্তব্যের একটি চুম্বকাংশ দেখে আসতে চাই।
আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে, আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি, যাকে সামনে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। আমরা দেখছিলাম হ্যাঁ শফিক, আমার যে জায়গাটায় প্রশ্ন সেটি হচ্ছে যে কমিশন আশাবাদী, কিন্তু যেখানে বলা হচ্ছে যে এটি সনদ স্বাক্ষরের পরেও আসলে স্বাক্ষর করার সুযোগ থাকবে, একটু ঢিলেঢালা ভাব। আবার হচ্ছে সবাই তো মোটামুটি হচ্ছে আপনার নোট অফ ডিসেন্ট, জামাত আর ইসলামী দলগুলো বলছে পিআর ছাড়া হচ্ছে না, এনসিপি বলছে আইনি ভিত্তি ছাড়া হচ্ছে না। এতটা আশাবাদী কেন কমিশন? আশাবাদী তার প্রধান কারণ এই কমিশনের যে মেয়াদ সেটি কিন্তু আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা যদি বিষয়টি দেখি আর কি, যে আগামীকাল শুক্রবার সবকটি রাজনৈতিক দলকে নিয়েই কিন্তু তারা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করতে চায় এবং তারা আশাবাদী যে আগামীকালে সবগুলো দল হয়তোবা এই জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু তারপরও যদি কোনো দল, যেহেতু ইতোমধ্যে কিছুটা মতভিন্নতা চলে এসছে, সেই মতভিন্নতার কারণে তারা আলী রিয়াজ অর্থাৎ এই ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি বলছেন সনদ স্বাক্ষরের সুযোগ থাকবে আগামীকালের পরও, অর্থাৎ 31 অক্টোবরের মধ্যেই হয়তোবা সব রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট সময় মতো তারা এই সনদে স্বাক্ষর করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ, ঐকমত্য কমিশন এবং দলগুলোর অবস্থানের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।